পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মস্কোর ইউরেনিয়াম, টাইটেনিয়াম এবং নিকেল রপ্তানি সীমিত করার কথা বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, তবে ঠিক এখনই যে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে ব্যাপারটা তা নয়। সরকারের মন্ত্রীদের উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া বক্তব্যে রুশ প্রেসিডেন্ট স্থানীয় সময় বুধবার এসব কথা বলেন বলে রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়। রাশিয়া প্রাকৃতিক গ্যাস, হীরা এবং সোনার প্রধান উৎপাদক উল্লেখ করে পুতিন আরও বলেন, একই ধরনের বিধিনিষেধ অন্যান্য পণ্যের জন্য চালু করা যেতে পারে। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনকে উদ্দেশ্য করে পুতিন বলেন, আমরা বিশ্ববাজারে সরবরাহ করি এমন কিছু পণ্যের দিকে দয়া করে নজর দিন। হয়তো আমাদের কিছু বিধিনিষেধ সম্পর্কে চিন্তা করা উচিত। ইউরেনিয়াম, টাইটেনিয়াম, নিকেল, আমাদের নিজেদের ক্ষতি করার জন্য কিছু করা উচিত নয়। ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী রাশিয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ। 2023 সালে রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানিকারকদের তালিকায় শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। তালিকায় পরের দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, কাজাকিস্তান এবং জার্মানি। এ অবস্থার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানির ওপর নিষেধাজ্ঞার আইনে স্বাক্ষর করেছেন। এ নিয়েই মূলত কঠোর হওয়ার কথা ভাবছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রতিবেদন বলছে, রাশিয়া টাইটেনিয়াম স্পঞ্জ উৎপাদনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। রাশিয়ার খনির জায়ান্ট নরনিকেল বিশ্বের সবচেয়ে বড় পরিশোধিত নিকেল উৎপাদনকারী। গত মাসেই নরনিকেলের বেশ কয়েকটি সহায়ক সংস্থার পাশাপাশি 22টি নস্কি, তামা এবং সোনার প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।